দুদিন পর পর পিৎজা বানানোর আমার একটা নতুন দায়িত্ব যোগ হয়েছে। আর আমাদের নুরাতের তো ফেভারিট হয়ে গেছে আমার হাতের পিৎজা। আর আজকে নুরাত এসছে, পিৎজা তো বানাতে হবে ওর জন্য। আজকে আবার বলেছে সে নাকি চিকেন পিৎজা খাবে, তাই আমি রান্না করার সময় কটা চিকেন তুলে রেখে দিয়েছিলাম। ছোট ছোট পিস করে একটু মশলা দিয়ে আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি। তারপরে সবজিগুলো কেটে নিচ্ছি। আর টমেটোর কাটার সময় আমি টমেটোর যে দানাগুলো সব বার করে ফেলে দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। ক্যাপসিকাম কেটে নিয়েছি আর পেঁয়াজও কেটে নিয়েছি। আর যে ডোটা আছে ময়দার ডোটা আমি না আগেই 4-5 ঘন্টা আগে এই দেখো মেখে আমি এখানে রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। আর এই দেখো অনেকটা ফেপে গেছে। আমি অল্প একটু ময়দার ডো বানিয়েছিলাম, ফেপে অনেকটা হয়ে গেছে। এবার যেটাতে আমি পিৎজা বানাবো সেখানে একটু অয়েল স্প্রে করে ভালোভাবে লাগিয়ে দিয়েছি অয়েলটা পুরো প্লেটের মধ্যে। তারপরে ময়দাটা নিয়ে নিয়েছি আর এদিকে আমার চিকেনটাও হয়ে গেছে। এবার হাতে করে ভালোভাবে ময়দাটা একটা শেপ দেওয়ার চেষ্টা করছি। আর আমি না ময়দাটা একটু চিপচিপা টাইপেরই মাখি, আমার মনে হয় যে এরম মাখলে পিৎজাটা খেতে আরো ভালো হয়, তার জন্য। এটা কিন্তু আমার নিজের রেসিপি। আর আমার কাছে না চিজ স্লাইসটা আছে কিন্তু চিজের কিউবটা নেই কো, তাই চিজ স্লাইসটা না আমি ভালোভাবে লম্বা লম্বা কেটে না যে ডোটা বানিয়েছিলাম তার সাইডগুলোতে এরকম লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে তারপর নিচে থেকে একটু ময়দা এরম ভাবে তুলে তারপরে এই যে চিজটাকে এইভাবে ঢেকে দিতে হবে। এইরকম কেন করছি এটা তোমরা লাস্টে বুঝতে পারবে, তোমাদের লাস্টে বলবো কেন করেছি এরকম। আর এরকম করার ফলে একটা গোল টাইপের শেপ চলে এসছে। তারপরে নিয়ে নিয়েছি পিৎজা সস, ডোয়ের ওপরে ভালোভাবে পিৎজা সসটা লাগিয়ে নেবো। তারপরে যে ভেজিটেবল গুলো কেটেছিলাম সবজিগুলো তারপরে একে একে দিয়ে দেবো। প্রথমে ক্যাপসিকাম, তারপরে টমেটো, তারপরে পেঁয়াজ একে একে একটা একটা খুলে খুলে দিচ্ছিলাম, গোটা গোটা পেঁয়াজ দিইনি। তারপর ওপর থেকে চিকেনটা যে ফ্রাই হয়ে গেছিল সেটাও দিয়ে দিয়েছি। আর বাড়িতে পিৎজা বানানোর একটা ভালো দিক কি বলতো, তোমাদের যত কিছু দেওয়ার ইচ্ছা আছে যতটা বেশি, আমি চিকেন আর চিজটা না অনেক বেশি করে দিই। আর আমি আগেই বললাম আমার এখানে চিজ কিউবটা ছিল না, তাই স্লাইসটা ভালোভাবে হাতে করে কেটে কেটে আমি উপরে দিয়েছি। আর 16 মিনিট মাইক্রোওভেনে রেখে আমার পিৎজা রেডি হয়ে গেছে। আর দুপুরের খাবারগুলো কত এখন পড়ে আছে দেখো, সব ঢাকা দিয়ে পড়ে আছে। আর আমার পিৎজাটা রেডি। আর আমাদের এখানে জিনুত তো খেতে পারবে না পিৎজা, তাই জন্য জিনুতের জন্য এখন বিস্কুট ভিজানো হচ্ছে, ওর খিদে পেয়ে গেছে, ওকে খাওয়াবে বলে। পিৎজাটা দেখেই তো কত টেস্টি লাগছে তাই না? তো চলো এখন একটু কাটা যাক। না আমি খাবো না, এখন আমাদের ঘরে বাচ্চাগুলোকে দেবো। প্রথমে বড় বাচ্চাটাকে দিলাম, এই দেখো আমার বরকে, আর গরম মুখে ঢুকিয়ে দিয়েছে এই দেখো। তারপর ভোলাকে দিলাম, ভোলাও বলো খুব সুন্দর হয়েছে। তারপরে সব থেকে বড় আমার হাতের পিৎজা লাভারকে দিলাম, নুরাতকে, ওর জন্যই বানানো, কারণ ও এত খেতে ভালোবাসে পিৎজা। আর আমি করে দিলেও কাউকে দেয় না, এখানে ও খেলো। তারপর যা পড়েছিল আমি টিফিনে প্যাক করে দিলাম, 1 বাইটের বক্সে আমার হাতে পিৎজা প্যাক করে পাঠিয়ে দিলাম।